তার কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইকরা বাংলার প্রিয় দর্শক ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা মনের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। অনুষ্ঠানের শুরুতেই যে রব্বুল আলামিন আমাদেরকে আজও আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মনের গভীর থেকে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে মুমিনের জীবন প্রোগ্রাম দেখার জন্য জয়েন করেছেন, যারা এই প্রোগ্রাম দেখছেন, তাদের প্রত্যেককেই মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি রব্বুল আলামিনের কাছে আল্লাহ যেন আমাদেরকে আজকে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং ন্যায়সঙ্গত যে কথাগুলো সেগুলো আল্লাহ যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের সম্মানিত অতিথির কাছে। যথারীতি আজও কষ্ট করে আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে গ্রেট ব্রিটেনের অত্যন্ত সুনামধন্য আলেমে দিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দাওয়াত বারাকাতুহুম। আমরা জেনে নেব মুফতি সাহেবের হাল ফুরসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আশা করি আপনিও ভালো আছেন। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। দর্শক, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা আপনাদের অতীব প্রয়োজনীয় এবং জীবনঘনিষ্ঠ প্রশ্ন আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, স্পেশালি আমাদের মুফতি সাহেবের কাছে নিয়ে আসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ যেন আমাদের মুফতি সাহেবের মাধ্যমে অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাসলাগুলো যেন আমরা জেনে নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। আমরা প্রত্যেকেই অবগত আছি যে আজকে হচ্ছে কি বৃহস্পতিবার এবং আগামীকালকে হচ্ছে শুক্রবার দিন, এবং এই দিনেই আগামীকালকের দিনে স্পেশালি যেটা হবে সূর্যগ্রহণ, যেটাকে আমরা চিনি সবাই এবং জানি, তো সেটা হচ্ছে আগামীকালকে। এবং সেই টাইমটা হচ্ছে স্কলাররা যেটা বলছেন যে টাইমটি হচ্ছে কি সকাল এক্স্যাক্টলি 9টা থেকে এবং 9:30টার ভিতরে এই টাইমটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরু হয়ে যাবে 8টা থেকে 8:30 থেকে এবং এটা প্রায় 2 ঘন্টার মতো কন্টিনিউ হবে। তো আমাদের সেই সময় আমাদের একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের জন্য কি করণীয়, আমি আমাদের সম্মানিত অতিথি মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের কাছে এই বিষয়ে আমি প্রত্যাশা করব এবং আশা করছি দর্শকরা এই বিষয়ে শোনার জন্য আগ্রহ অপেক্ষা করছেন। মুফতি সাহেব যদি আমাদের এই দিনে এই সময় আমাদের কি করণীয় সেই সম্পর্কে যদি আমাদেরকে গাইডলাইন্স দেন। জাযাকুমুল্লাহ খাইর মুফতি সাহেব। জাযাকাল্লাহু খাইরান, শুকরান জাযীলা। মাওলানা আশরাফুল মাওলা সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين. قال الله سبحانه وتعالى: الشمس والقمر بحسبان. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الشمس والقمر ليس ينكسفان لموت أحد من الناس ولكنهما آيتان من آيات الله فإذا رأيتموه فقوموا فصلوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি মুমিনের জীবন প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার সমীপে প্রোগ্রামের শুরুতে কায়মান বাক্যে মোনাজাত করছি, আল্লাহ তাআলা যেন উপকারী এবং ফলপ্রসূ কিছু কথা উপস্থাপনের মাধ্যমে এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করে তোলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী কিছু কথা বলার, শোনার এবং এগুলোর উপর আমল করার তৌফিক দ্বারা ধন্য করেন। আপনাদের সুন্দর প্রশ্ন এবং কলের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু থেকে আজ পর্যন্ত মাশাআল্লাহ অত্যন্ত প্রাণবন্ত এবং ফলপ্রসূ হয়ে আসছে। আশা করি আজকেও এর ব্যতিক্রম হবে না। কিন্তু আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু কথা উপস্থাপনের প্রয়াস পেয়ে থাকি।
আমি আসলে অন্যান্য নানা কাজে ব্যস্ত ছিলাম, আর এই মাত্র কিছুক্ষণ আগে আমি জানতেও পেরেছি, মানে আগের থেকে এই খবরটা অন্তত আমার কাছে আসেনি। আর আমি নিজে অন্যান্য কাজে ব্যস্ত থাকায় আমি অবগত হতে পারিনি যে আগামীকালকেই সকালে যে সূর্যগ্রহণ এর একটা ভবিষ্যৎবাণী রয়েছে। আল্লাহ তাআলা যেন এই সময় উপলক্ষে আমাদের যে করণীয় সেটা যেন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হলো এই চন্দ্র এবং সূর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটো জিনিসই আয়াতুম মিন আয়াতিল্লাহ, আয়াতানি মিন আয়াতিল্লাহ। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম দুটি নিদর্শন হলো এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। গ্রহণ কিভাবে হয়? যে সূর্যের মধ্যখানে চন্দ্র এসে যায়, আর এসে যাওয়ার কারণে জমিন পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় না, অন্ধকার ছেয়ে যায়। যে অংশের মধ্যে এই চন্দ্রটা আড়াল হয় সূর্য থেকে, সেই অংশটা সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে, আর এইভাবে প্রায় অন্ধকার ছেয়ে যায়, কোনো সময় আংশিক, কোনো সময় পুরোপুরি। তো একটা অংশ হয় পুরোপুরি, কোনো একটা জায়গায় পুরোপুরি এই চন্দ্র একেবারে সূর্যের বরাবরে চলে আসে। তো আশ্চর্যের বিষয় হলো যে চন্দ্র থেকে সূর্য হলো 400 গুণ বড়, 400 টাইমস বড়। তাহলে চন্দ্র কিভাবে ডেকে ফেলতে পারে সূর্যকে, যেখানে সূর্য নিজে 400 গুণ বেশি বড়? সুবহানাল্লাহ, 400 টাইমস বড়। কিন্তু যেভাবে সূর্য চন্দ্র থেকে 400 টাইমস বড়, ঠিক একইভাবে আরেকটা বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন। সেটা হলো যে এই জমিন থেকে সূর্য এবং চন্দ্রের যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বটা সূর্যের তুলনায় চন্দ্রের দূরত্বটা জমিন থেকে সূর্যের যে দূরত্ব আছে সেই দূরত্বের তুলনায় চন্দ্রের দূরত্বটা 400 গুণ কম। তো সূর্য থেকে চন্দ্র হলো 400 গুণ ছোট, অর্থাৎ চন্দ্র থেকে সূর্য হলো 400 গুণ বড়। আর জমিন থেকে সূর্য পর্যন্ত যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের তুলনায় 400 গুণ কম দূরত্বের মধ্যে অবস্থানরত আছে চন্দ্র। এজন্য এই 400 গুণ কম হওয়ার সত্ত্বেও, 400 গুণ ছোট হওয়া সত্ত্বেও চন্দ্র জমিনের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে। এর কারণ হলো এই 400 গুণ দূরত্বে সে অবস্থান করছে, আর অনেক দূরে অবস্থান করছে। এই জন্য সূর্য যদিও 400 গুণ বড়, কিন্তু 400 গুণ কম দূরত্বের মধ্যে চন্দ্রের অবস্থান হওয়ার কারণে চন্দ্র যখন মধ্যখানে চলে আসে হঠাৎ, তখন জমিনের উপর অন্ধকার ছেয়ে যায় আর অন্ধকার পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়মে কুল কায়নাতকে তিনি রেখেছেন। কায়নাত এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কুল কায়নাতের এক একটা জিনিস, সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের নিয়মতান্ত্রিকতা, নিয়মানুবর্তিতা এক আল্লাহ রাব্বুল আলামিনের মহান সত্তা এবং তার আধিপত্য, তার পরিচালনা, তার শক্তি, তার সামর্থ্য, তার হিকমত, তার কৌশল এবং তার হাকিম এবং বিজ্ঞানী হওয়া এর একটা সুস্পষ্ট দলিল। এটা একটা দুটো জিনিস নয়। সূর্য তার গতিতে প্রতিদিন নিয়মিত চলছে চলছে চলছে। এজন্য হাজার হাজার বছর থেকে দিন রাতের একটা সুন্দর সিস্টেম, ডে অ্যান্ড নাইটের একটা সুন্দর সিস্টেম আর এটা চালু আছে। এছাড়া সূর্যটা একেবারে বিশ্বের মধ্যখানে আল্লাহ তাআলা কর্তৃক টানানো একটা বিশ্ব, চিরস্থায়ী বিশ্ব ক্যালেন্ডার হিসাবে সূর্যটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এইভাবে আমরা শতাব্দীর পরিমাপ করতে পারি,
হাজার বছরের পরিমাণ আমরা করতে পারি, ইতিহাস লিপিবদ্ধ করতে পারি। এই সূর্যটা হলো বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের অপূর্ব নিদর্শন এবং সারা কায়নাতের মধ্যভাগে একেবারে ঝুলন্ত একটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের মাধ্যমে দিন রাত তৈরি হচ্ছে, আর মাস, সপ্তাহ, মাস সব কিছু তৈরি হচ্ছে, আর বছরের পর বছর তৈরি হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী তৈরি হচ্ছে, আর হাজার বছরের পর নতুন হাজার বৎসর তৈরি হচ্ছে। এইভাবে সারা বিশ্বের ইতিহাস একদিকে নিয়ন্ত্রিত হচ্ছে, দিন তারিখ নিয়ন্ত্রিত হচ্ছে, টাইম টেবিল নিয়ন্ত্রিত হচ্ছে, সব কিছু সারা বিশ্বের সিস্টেম। কোটি কোটি মানুষ বেতন ভোগ করছে, তাদের কাজ নিয়মিত করে যাচ্ছে, তাদের বেতন পাচ্ছে, তাদের ডিউটি তারা পুরোপুরি আঞ্জাম দিয়ে যাচ্ছে। পুরো বিশ্বের মধ্যে অসংখ্য অগণিত সিস্টেম এবং টাইম, তারিখ এবং মানুষ, এই সিস্টেমগুলোর কারণেই মানুষ তার সুন্দরভাবে জীবনযাপন করে যেতে সক্ষম হচ্ছে। এর পিছনে টাইমের গুরুত্ব সবচেয়ে বেশি, আর সেই টাইমের নিয়ন্ত্রক হলো এই সূর্য। আর এর মাধ্যমে মানুষের ঘুম নিয়ন্ত্রিত হচ্ছে, মানুষের কাজের সময় নিয়ন্ত্রিত হচ্ছে, ঘুমের সময় নিয়ন্ত্রিত হচ্ছে, রেস্ট এবং আরামের সময় নিয়ন্ত্রিত হচ্ছে, খাবারের সময় নিয়ন্ত্রিত হচ্ছে, নামাজের সময় নিয়ন্ত্রিত হচ্ছে, ডে অ্যান্ড নাইট নিয়ন্ত্রিত হচ্ছে, তারিখগুলি নিয়ন্ত্রিত হচ্ছে। আর এরপরে মাস, সপ্তাহ, দিন, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী, আর এরপরে হাজারিয়া, সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আর এইভাবে ইতিহাস তৈরি হচ্ছে, এইভাবে উন্নতির পথে মানুষ অগ্রসর হচ্ছে এবং মানুষ তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তার সময়ের মূল্য এবং হায়াতের এক একটা মুহূর্তকে কাজে লাগানোর মাধ্যমে সারা বিশ্বের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা আর নিয়মতান্ত্রিকতা আর নিয়মানুবর্তিতা আমরা সারা বিশ্বব্যাপী সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই সূর্যের মাধ্যমে, আর চন্দ্রের মাধ্যমে, আর গ্যালাক্সিগুলোর মাধ্যমে, আর তারকারাজির মাধ্যমে, আর দিন রাতের সিস্টেমের মাধ্যমে। তো একটা দুটো সিস্টেম নয়, সিস্টেম মাত্র একটা বা দুটো সিস্টেম নয়, বরং অসংখ্য অগণিত সিস্টেম, বাতাসের সিস্টেম, রোদের সিস্টেম, মেঘ বৃষ্টির সিস্টেম, কতগুলি সিস্টেম যে একসঙ্গে, অক্সিজেনের সিস্টেম, গাছপালার একটা সিস্টেম, বাতাসের একটা সিস্টেম, পানির সিস্টেম, রিজেক এবং ফল ফসলের একটা সিস্টেম। সুবহানাল্লাহ, কি পরিমাণ আপেল এই বছর সারা বিশ্বব্যাপী হবে, আর কি পরিমাণ সবজি হবে, আর কি পরিমাণ পেঁয়াজ হবে, কি পরিমাণ রসুন হবে। এই যে হাজার ধরনের সিস্টেম, প্রত্যেকটা যার যার নিয়ম অনুযায়ী এবং নিয়মানুবর্তিতা পালন করে সুবহানাল্লাহ কাজ করে যাচ্ছে। এই এতগুলো সিস্টেম একটা বিশেষ নিয়মে পরিচালিত হচ্ছে, আর এটা কোটি কোটি টাকা খরচ করেও মানুষ তার শক্তি দিয়ে এর মধ্যে কোনো একটা সিস্টেমও সে তৈরি করতে পারবে না। শুধু পানিটা আপনারা দেখেন, একটা পানি সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন, আর এই পানিটা আবার বাষ্পের মাধ্যমে লবণ নিচে থেকে যায়, পানি উপরে চলে যায়, আর ক্লাউডের মাধ্যমে ফ্রি এয়ার কার্গো সার্ভিসের মতো এই পানিটা ফ্রি এয়ার কার্গো সার্ভিস আল্লাহ তাআলা দিচ্ছেন। এর জন্য কোনো ট্যাক্সও দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না। এই জায়গায় পানির প্রয়োজন, বৃষ্টি হচ্ছে, ওইটা চলে যাচ্ছে হাজার হাজার মাইল দূর, দৌড়ে চলে যাচ্ছে। এইভাবে মেঘখণ্ডগুলো এবং ক্লাউডগুলো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাজার হাজার মাইল দৌড়াচ্ছে। একটা ফ্রি এয়ার কার্গো সার্ভিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আর এরপরে আবার পাহাড়গুলোর উপরে বরফ হিসাবে এগুলোকে সংরক্ষণ করে কোল্ড স্টোর বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানিকে সংরক্ষণ করেছেন। তাও কিন্তু আবার সবার জন্য মানে প্রয়োজন পূরণের জন্য সম্ভব, মানে যথেষ্ট নয়। এজন্য সেখান থেকে বিভিন্ন জমিনের শিরায় উপশিরায় পাইপলাইন পানির তৈরি করে দিয়েছেন। আর এইভাবে সারা বিশ্বব্যাপী মানুষের পর্যন্ত পানি পৌঁছে যাচ্ছে। শুধু একটা পানিকে সমুদ্রের মধ্যে লবণাক্ত অবস্থায় সংরক্ষণ থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য কত হাজার সিস্টেম কাজ করেছে। আর প্রত্যেকটা সিস্টেমের পেছনে বিলিয়ন বিলিয়ন পাউন্ড আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও, আর লক্ষ লক্ষ মানুষ যদি কাজ করে, তবুও কোনো সমাধান করতে পারবে না, আর এক গ্লাস পানি পর্যন্ত তার পর্যন্ত পৌঁছার সে ব্যবস্থায় আনতে পারবে না। তো শুধু একটা পানির ব্যবস্থার কথা বললেই কেউ কয়েকদিন পর্যন্ত বলতে পারবে, সায়েন্টিস্টরা আরও বেশি বলতে পারবেন। এখন সূর্যের তাপের, রাতের, দিনের এই সবগুলো সিস্টেমের কথা যদি বলা যায়,
তাহলে আল্লাহ তাআলার একচ্ছত্র আধিপত্য, আল্লাহ তাআলার অসীম কুদরত, আল্লাহ তাআলার সীমাহীন শক্তির যে তিনি আধার, সেই কথাটি যে এত সুন্দরভাবে ফুটে ওঠে তা ভাষা দিয়ে ব্যক্ত করার প্রয়োজন আছে বলে মনে করি না। আর ভাষা দিয়ে ভালো করে ব্যক্ত করা সম্ভব হবে না। আল্লাহর বড়ত্ব এবং মহত্বের যেমন কোনো সীমা নেই, ঠিক একইভাবে তার সিস্টেমের বড়ত্ব এবং মহত্বের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। তো এতগুলো সিস্টেম যে চলছে, এটা কারো পরিচালনা ছাড়া যে চলতে পারে না। এই নিয়মানুবর্তিতা, এই নিয়মতান্ত্রিকতা, এটা এমনিতেই যে হতে পারে না, প্রায় অসম্ভব। এমনিতে কোনো কিছু হলে এগুলো একেবারেই এলোমেলো হতো আর একেবারেই পরিচালকবিহীন একটা জিনিস হতো। কিন্তু এই যে রাত আসছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, আর এইভাবে একটা নিয়মতান্ত্রিকতা, নিয়মানুবর্তিতা এই সিস্টেমের মধ্যে তৈরি থাকার কারণেই আজকে আমরা সারা বিশ্বের মধ্যে সর্বত্র একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। টাইম টেবল এবং ইতিহাস, মাস, সপ্তাহ এবং বছর আর শতাব্দী, এই সবগুলো আমরা দেখতে পাচ্ছি। মানুষের কাজ এবং কাজের একটা টাইম টেবল এবং রুটিন আর বেতনের একটা সিস্টেম, এই সব কিছু এখন হচ্ছে। আর এইভাবে একটা কন্টিনিউয়াস একটা উন্নয়নের পথে সারা বিশ্ব অগ্রসর মান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জিনিসের মধ্যে উন্নতি সাধিত হচ্ছে। এই যে সিস্টেমগুলো চলছে, এগুলোর দিকে যদি কেউ একটু লক্ষ্য করে, একটু মনোযোগ দিয়ে যদি দেখে, তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার কুদরত, অসীম শক্তি এবং তার মানে অচিন্তনীয়, অভাবনীয়, কৌশলগত যে শক্তি আল্লাহ তাআলা রেখেছেন, তার যে হিকমতে বালিগা এবং কুদরতে কামিলা, মানে সম্পূর্ণ পরিপূর্ণ শক্তি এবং তার হিকমতে বালিগা, পরিপূর্ণ কৌশল, তা মানুষ কিছুটা হলেও আঁচ করতে পারে, একটু অনুমান করতে পারে। এবং আল্লাহ তাআলার কুদরতকে সামনে রেখে সে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তার জবান দিয়ে বের হয় এবং আল্লাহ তাআলার মারিফত তার মধ্যে আরও বেড়ে যায়, ঈমান আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর আল্লাহর মারিফত আরও বেশি শক্তিশালী হয় এবং ঈমান তার আরও মজবুত এবং আরও অটল এবং অবিচল হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখান যে এই সিস্টেমের মধ্যে লিটল বিট পার্থক্য আমি কোনো সময় আনবো। এটা তো নিয়মতান্ত্রিকতা আছে বলেই দুনিয়া টিকে আছে, বিশ্ব টিকে আছে এবং হাজার হাজার বছর থেকে টিকে আছে। একটু আমি ব্যতিক্রম এনে দেখাই যে ভূমিকম্প কিভাবে আসতে পারে, একটু তুফান আমি বাড়িয়ে দেই, তখন তোমরা বুঝতে পারো যে এই যে নিয়মতান্ত্রিকভাবে তোমরা চলছো আর 70-80 বছরের জীবন তোমরা যাপন করছো, মধ্যখানে কোনো বাধা আসছে না, কোনো প্রতিবন্ধকতা আসছে না, আর জীবনটা সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি আল্লাহ যদি চাই, তাহলে বাতাসটা একটু প্রবল বেগে বাড়িয়ে দিলে, আর এই পানিটার স্রোত আরেকটু বাড়িয়ে দিলে, আর এটাকে আরেকটু শক্তিশালী করে দিলে, আর এই জমিনের মধ্যে ভূমিকম্প আরেকটু বাড়িয়ে দিলে, নাউযুবিল্লাহ মিন যালিক, আমাদের অবস্থা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারবে এবং সারা দুনিয়া লণ্ডভণ্ড হয়ে যাবে আর সারা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর তাই হবে কিয়ামতের সময়। আল্লাহ তাআলা তার কুদরতের নিয়ম স্বভাবজাত নিয়মের মাধ্যমে দেখান। আর এই যে দেখেন, সূর্যটা প্রায় সূর্য থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব সূর্য এবং চন্দ্রের মধ্যে 400 গুণ পার্থক্য, মানে 400 গুণ ছোট হলো চন্দ্র আর 400 গুণ বড় হলো সূর্য। আর আবার এটা কেমনে পুরো সূর্যকে ডেকে ফেলতে পারে, এর কারণ হলো জমিন থেকে সূর্য পর্যন্ত যে দূরত্ব আছে, সেই দূরত্বের তুলনায় চন্দ্রের দূরত্বটা হলো 400 গুণ কম। সেই জন্য চন্দ্র পুরো সূর্যকে ডেকে ফেলতে পারে জমিনের দিক থেকে, আর যে অংশের মধ্যে এই ডেকে ফেলার অবস্থাটা এসে পড়ে, সেখানে পুরো ছায়াপাত হয় আর রাত্রি আচ্ছাদিত হয়, অন্ধকার আচ্ছাদিত হয়ে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটা হলো আল্লাহ তাআলার অপূর্ব নিদর্শন, কুদরতের নিদর্শন সমূহের মধ্যে দুটো আজীব নিদর্শন। সুবহানাল্লাহ। আর আরব বিশ্বের মধ্যে তখনকার সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কিছু আকীদা, ভুল বুধ বিশ্বাস ছিল যে কোনো বড় ব্যক্তিত্বের ইন্তেকাল যদি হয়ে যায় তাহলে সূর্যগ্রহণ হয়। ঘটনাক্রমে সৌদি আরবে, তখনকার আরবে মদিনায় সেই দিন হয়েছিল সূর্যগ্রহণ, যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহেবজাদা
হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহেবজাদা, তিনি ইন্তেকাল করেছিলেন, সেই দিন এই ঘটনা ঘটেছিল। এখন আরবদের সেই পুরাতন বুধ বিশ্বাস এবং আকীদা, ভুল আকীদা, ভ্রান্ত আকীদার কারণে তারা মনে মনে অনেকেই ভাবা আরম্ভ করলো, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের ইন্তেকাল হওয়ার কারণে, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তার ইন্তেকালের কারণে মনে হয় এমনটি হয়েছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বক্তব্য রাখলেন এবং এই ভুল আকীদা, ভুল বুধ বিশ্বাস এবং ভ্রান্ত ধারণার মুখোশ উন্মোচন করলেন, মূলোৎপাটন করলেন, খণ্ডন করলেন এবং সংশোধন করে দিলেন যে না, আল্লাহর নবী বললেন যে ইন্নাশ শামসা ওয়াল কামারা লাইসা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিম মিনান নাস ওয়ালাকিন্নাহুমা আয়াতানি মিন আয়াতিল্লাহ ফাইযা রাআইতুমুহু ফাকুমু ফাসাল্লু। কারণ মৃত্যুর কারণে চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না, বরং এ দুটি হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন। আর যখন তোমরা এই অবস্থা দেখবে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের অবস্থা, তখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং তোমরা নামাজ আদায় করবে, নামাজ পড়বে। তো এরপরে হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা সুনানে নাসাই শরীফের একটা বর্ণনা আছে, তিনি বললেন যে কাসাফাতিশ শামসু ওয়া নাহনু ইযযাকা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি ফাখারাজা ফাজিআন ইয়াজুররু সাওবাহু ফাসাল্লা রাকআতাইনি আতালাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার যখন সূর্যগ্রহণ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভীতসন্ত্রস্ত অবস্থায় চাদর টেনে টেনে দ্রুত বের হলেন এবং 2 রাকাত দীর্ঘ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনান নাসাই শরীফের riwayat, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা খাসাফাতিশ শামসু ওয়াল কামারু ফাসাল্লু কাআহদাসি সালাতিন সাল্লাইতুমুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন চন্দ্র বা সূর্য গ্রহণ লাগে, তখন তোমরা কিছুক্ষণ আগের নামাজের মতো, যেমন ফজরের নামাজ, এরকম 2 রাকাত নামাজ তোমরা আদায় করবে। এটা সুনান নাসাইয়ের মধ্যে বলা হয়েছে। তো আসলে এক তো আমাদের আল্লাহর কুদরত এবং সারা বিশ্ব যে আল্লাহ তাআলার কন্ট্রোলে, আল্লাহ তাআলা যে একক কন্ট্রোলার, আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে আল্লাহ তাআলার কুদরতের অপূর্ব নিদর্শন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারো জন্ম মৃত্যুর সাথে বা দুনিয়াবি আর কোনো ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, এগুলো ভুল ধারণা মানুষের থাকতে পারে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে, এগুলো আসলে ঠিক নয়। বিভিন্ন ধরনের আকীদা, বিশ্বাস, ভ্রান্ত ধারণা, রাসুমাত, এগুলো মানুষের অন্তরে থাকে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামে এগুলোর কোনো ভিত্তি নেই। বরং চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে মনে করতে হবে যে এগুলো আল্লাহর কুদরতের অপূর্ব নিদর্শন সমূহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। আর আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলা যে সারা বিশ্বের কুল কায়নাতের, কুল সৃষ্টিকুলের যে সম্পূর্ণ নিয়ন্ত্রক এবং তিনি যে কন্ট্রোলার এবং সব কিছু যে তিনি নিয়ন্ত্রণ করেন, এর একটা প্রমাণ আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার কারণ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত এই জন্য হয়ে যেতেন যে এই যে কুল কায়নাতের মধ্যে আমরা এমন আছি, যেমন চলন্ত একটা গাড়িতে সব সময় একটু ভয় মানুষের মনের মধ্যে লেগেই থাকে যে আল্লাহ, হাজার হাজার গাড়ি চলছে, আসলে তো এত বেশি গাড়ি না, কুল কায়নাতের মধ্যে এতগুলো সিস্টেম একেবারে চলন্ত অবস্থায় আছে, এর মধ্যে যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কুল কায়নাত টুকরো টুকরো হয়ে যাবে, ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং নাম নিশানাও খুঁজে পাওয়া যাবে না। আর আল্লাহ তাআলা কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই হাজার হাজার বছর ধরে চালিয়ে আসছেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম করে ইচ্ছে করে দেখান যে তোমরা যে এই ঝুলন্ত অবস্থায় আছো, তোমরা মনে করছো যে তোমাদের মনে হয় গড্ডালিকা প্রবাহে ভেসে যাবে, তোমরা মনে করছো যে তোমাদেরই মনে হয় সব কিছু, খাওয়া দাওয়া ফুর্তি করো, আর আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না, আল্লাহ তাআলার কাছে আসতে হবে না, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে না, অন্যায়ের জবাব দিতে হবে না, শাস্তি ভোগ করতে হবে না। না, এগুলো নয়, এটা সব কিছু আমার কন্ট্রোলে, আর যা করছো আমি দেখছি আর আমাকে দেখাচ্ছ, দেখিয়ে এগুলো করছো, এইভাবে তোমাদেরকে চলা উচিত। আর আল্লাহ তাআলা বুঝাতে চান যে সব কিছু, তোমাদের জীবন, তোমাদের মরণ, তোমাদের এই সারা বিশ্ব আর কুল কায়নাত আর সকল সৃষ্টি, সব কিছু আমি আল্লাহর কুদরতে, সেই আল্লাহর কুদরতের প্রতি ঈমান আরো বেশি হওয়ার দরকার। তো সালাতুল কুসুফ আল্লাহর নবী আদায় করেছেন, এটা সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নামাজ পড়তে হয়। আগামীকাল সকাল 8টা 31 সময় এই সূর্যগ্রহণ হবে লন্ডনে। তো
কোন কোন এলাকায় হবে আপনারা একটু জেনে নেবেন। আর এই 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আর যেখানে যেখানে জুমআর নামাজ জামাতে পড়া হয় সেই সব জায়গায় এই সালাতুল কুসুফ জামাত সহকারে আদায় করা জায়েজ আছে। আর দিনের বেলায় জোরে কিরাতও পড়া যেতে পারে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তার জীবনে সবচেয়ে লম্বা নামাজ এটা আদায় করেছিলেন। প্রথম রাকাতেই পুরো সূরা বাকারা পড়ে নিয়েছিলেন, সম্পূর্ণ সূরা বাকারা। আর রুকু এইভাবে লম্বা ছিল, সিজদাও এইভাবে লম্বা ছিল। এই সময়গুলোতে আল্লাহর প্রতি বেশি মনোযোগী হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কুদরতের স্বীকারোক্তি পেশ করা, এটা যে কত জরুরি সেটা আমরা অনুভব করতে পারলাম। আমরা বেশি লম্বা কিরাত দিয়ে, লম্বা রুকু সিজদার মাধ্যমে আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন দোয়া করি, আর আমরা আমাদের মধ্যে যেন কুসংস্কার, ভুল ধারণা, কোনো খারাপ আকীদা, বিভ্রান্তিকর কোনো কথা, অন্য কিছু যেন না থাকে। আর কারো জন্ম মৃত্যুর সাথে যে এর সম্পর্ক নেই, জাহিলিয়াতের যে আকীদা ছিল এর মূলোৎপাটন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। এজন্য আমরা এই সময়টাতে আল্লাহর প্রতি মনোযোগী যেন বেশি হই, যেভাবে আল্লাহর নবী হয়েছিলেন। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দর্শক, ইনশাআল্লাহ আমরা সুযোগ হলে আবারও কিছু শোনার চেষ্টা করব মুফতি সাহেবের কাছ থেকে এই বিষয়ে। এখন আমরা চলে যাব দর্শকদের দিকে। দেখছি আজকে কে আছেন। প্রথম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মেসাজে সালাম দিবা। জি ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন জিজ্ঞাসা আসলাম মেসাজে, জি যে ফ্যামিলির মধ্যে কেউ মরলে না নেই, বেলকা বাপ বা চাচা বা ফ্যামিলি একে ফ্যামিলি যারা সবসময় মাছ এটা খাওয়া নিষেধ দেন এখানে। কিতা খাওয়া নিষেধ দেন? ফার্স্ট দিন মাছ খাইতাম না আমরা জানি। আর ওখানটা জানতাম চাইলাম আর কি। আর আরেকটা জিনিস, আমার চাচার কালকে বেনাজা মেসাজের হইবা প্লিজ আসলে দোয়া করতা। জি ইনশাআল্লাহ। যে ওখান থেকে উত্তর হাত দিতে পারি, বিকজ আমার চাচা মারা খাইছে না, কিন্তু ওখানে কইরা যে মাছ দিতে খাইতাম না কি, তো ওখানটা লাগি জানতাম চাইলাম বুঝছি। যে মাছ খাওয়া ঠিক আছে না। জি বোন, ইনশাআল্লাহ আমরা বুঝছি আপনার প্রশ্ন। দর্শক, আমরা দেখছিলাম মুমিনের জীবন। ইনশাআল্লাহ সময় হলো বিরতির। আমরা কিছুক্ষণ পর ফিরছি সংক্ষিপ্ত বিরতির পর। তারপর ইনশাআল্লাহ আপনাদের আরো প্রশ্ন নেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।